দর্শক এ বিষয়ে বিস্তারিত জানতে আমাদের সঙ্গে মালয়েশিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস সৌরভ। সৌরভ, আমরা জানতে পেরেছি বৈঠকে রোহিঙ্গা ইস্যু, বাংলাদেশে বিনিয়োগ ও প্রবাসী শ্রমিকদের বিষয়ে আলোচনা হয়েছে। এ নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন। সাদিয়া, আপনি জানেন যে আসলে বর্তমানে বাংলাদেশের রোহিঙ্গা ইস্যুটা একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রধান উপদেষ্টা আজকের মালয়েশিয়া সফরেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে যে একান্ত বৈঠক হয়েছে, সেখানে তিনি রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তনের জন্য মালয়েশিয়ার সমর্থন সহ আন্তর্জাতিক সমর্থনের দাবি জানিয়েছেন এবং ইতিমধ্যেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তিনি জানিয়েছেন যে বিষয়ে তিনি বাংলাদেশের পাশে রয়েছেন। এছাড়া বিনিয়োগের বিষয় যেটা আপনি বলছিলেন যে আপনি জানেন যে বর্তমানে মার্কিন প্রেসিডেন্টের যে অতিরিক্ত শুল্ক কর যেটা আরোপ করেছেন, এ বিষয়ে আসলে বিশ্ব বাণিজ্য অনেকটা বিধ্বস্ত। সেই হিসাবে বাংলাদেশের অপার সম্ভাবনা রয়েছে এবং এই মুহূর্তে বাংলাদেশে বিনিয়োগ করে সেখানকার পণ্য বিদেশে রপ্তানি সহ একদিকে যেমন বিনিয়োগকারীরা লাভবান হবেন, অন্যদিকে বাংলাদেশের আর্থিক একটা ভালো অবস্থানে যাবেন। এটা নিয়েই প্রধান উপদেষ্টা এখানকার যে ব্যবসায়ীরা রয়েছেন তাদের সাথে আলোচনা করেছেন। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর সাথে এটা আলোচনা করেছেন এবং এছাড়া বিডার আয়োজিত যে বিনিয়োগের যে প্রোগ্রাম রয়েছে বিকাল নাগাতে, সেই প্রোগ্রামে কিন্তু প্রধান উপদেষ্টা অংশ নিয়ে এই একই খাতে আসলে কিভাবে বাংলাদেশের বেশি বিনিয়োগ করা যায় এবং এই বিনিয়োগকারীদের আকৃষ্ট করতেই নানা ধরনের বাংলাদেশের যে সুবিধা রয়েছে, সুযোগ সুবিধা রয়েছে বিশেষ করে বিদেশি বিনিয়োগকারীদের জন্য, সে বিষয় নিয়ে তিনি কথা বলবেন। আর অভিবাসন বিষয় যেটা এখনো পর্যন্ত আসলে আমরা ঠিক জানতে পারিনি যে অভিবাসন সংক্রান্ত বিষয়ে ঠিক কি কি সিদ্ধান্ত আসতে পারে। তবে আজ রাত স্থানীয় সময় রাত 10টায় প্রধান উপদেষ্টা প্রেস সচিব স্থানীয় সাংবাদিকদের সাথে একটা প্রেস মিটিং করবেন, সেখানে তিনি আসলে জানাবেন। তবে যতটুকু আমরা জানতে পেরেছি যে বাংলাদেশে যে আটকে পড়া যে শ্রমিকরা রয়েছেন, শেষ সময়ে যারা আসতে পারেননি, সেই সকল শ্রমিকরা যেন দ্রুত সময়ের মধ্যে আসলে মালয়েশিয়াতে আসতে পারেন, এই সব বিষয় নিয়েই প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেছেন। এছাড়া প্রবাসীদের কিন্তু যে দাবিগুলো রয়েছে, বিভিন্ন সময় এখানে যারা মারা যান তাদের যেন সরকারি খরচে যে লাশ দেশে পাঠানো এবং এখানকার অবৈধ শ্রমিকদের যেন বৈধতার ব্যাপারে যে দাবি জানানো হয়েছে। তবে আজকে যে প্রবাসী কমিউনিটির সাথে যে প্রধান উপদেষ্টার যে মিটিং রয়েছে, প্রবাসীদের সাথে যে মত বিনিময় সভা করবেন, সেখানে আসলে সাধারণ প্রবাসীরা কিন্তু খুব বেশি অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন না। এছাড়া বেছে বেছে আসলে পছন্দের কিছু লোক বা রাজনৈতিক লোকদেরকে কিন্তু সেখানে সুযোগ দেওয়া হচ্ছে। স্বাভাবিকভাবে আসলে প্রধান উপদেষ্টা ঠিক প্রবাসীদের সমস্যাগুলো ঠিক কতটুকু তিনি এই মত বিনিময়ের সময় জানতে পারবেন, সেটা নিয়ে আসলে সন্দেহ রয়েছে। এছাড়া দূতাবাস থেকে কিন্তু আসলে সাংবাদিকদের কিন্তু এই মত বিনিময় সভায় স্থানীয় যারা প্রবাসী সাংবাদিকরা রয়েছেন তাদেরকে কিন্তু সেখানে আসলে প্রবেশের অনুমতি দিচ্ছেন না। সাদিয়া, এই ছিল এখানকার কাছে আমার সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।